এই রহস্যময় পৃথিবীতে আপনি আমি বিভিন্ন ধরনের জিনিস দেখে থাকবো, কিন্তু এমনও জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আপনি আমি কিছুই জানি না। জীবনে অনেক কিছুই আমরা দেখি না, তাই আমাদের জ্ঞানের পরিধি তেমন একটা বৃদ্ধি পায় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো সম্পর্কে আপনি না আগে কখনো জেনেছেন, না আগে কখনো দেখেছেন। নাম্বার 1, মসকিউটো টর্নেডো। এটা দেখার পর আপনি বুঝে যাবেন কখনো কখনো প্রকৃতি এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে আমার আর আপনার মতো সাধারণ মানুষের কথা তো দূরেই রাখুন, হলিউড মুভির বড় বড় ডিরেক্টররাও এগুলোকে বুঝতেই পারে না। আমার মনে হয় প্রাকৃতিক টর্নেডো সবাইকে দেখাতে দেখাতে বোরিং ফিল করছে, তাই তো প্রকৃতি মানুষের সামনে এই মশার টর্নেডোকে নিয়ে এসেছে। আপনি স্ক্রিনে যেই লম্বা লম্বা স্ট্রাকচার দেখছেন তার অন্য কিছু নয়, বরং এগুলো হচ্ছে মশা, যা দলভুক্ত হয়ে টর্নেডোর মতো হয়ে আছে। এই দৃশ্যটি রাশিয়াতে দেখা যায়, যেখানে প্রত্যেক গরমকালে এমন ধরনের মশার টর্নেডো দেখা যায়। আর এই মশাগুলো কাউকে দেখলেই তার উপর দলভুক্ত হয়ে হামলা করে। আর এই দৃশ্যটি কোনো হরর মুভির থেকে কোনো অংশেই কম নয়। নাম্বার 2, মিউজিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। আপনি আগুন আর পানির সম্পর্কে নিশ্চয়ই শুনে থাকবেন। এখন আমি আপনাদের আগুন আর মিউজিকের অটুট বন্ধনের সাথে পরিচয় করিয়ে দেব। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই জিনিসটি খুব সহজেই আগুন নিভিয়ে দিচ্ছে। আপনি হয়তো চিন্তা করছেন এটি কিভাবে সম্ভব। এই ইউনিক ফায়ার এক্সটিংগুইশারটিকে একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে তৈরি করেছে। তাদের বানানো এই ডিভাইসে এমপ্লিফায়ার লাগানো আছে। এর নিচে একটি নজল রয়েছে যেটি কম ফ্রিকোয়েন্সির সাউন্ডকে ফোকাস করে এক জায়গায় ফেলে। আর এই ফ্রিকোয়েন্সি এত বেশি থাকে যে ফ্লেম থেকে এয়ার একদমই সরিয়ে নেয়। আর এটি তো আপনারা সবাই জানেন, বাতাস ছাড়া আগুন কখনোই জ্বলে না, আর এজন্যই এর মাধ্যমে আগুন নিভে যায়। এর মানে হচ্ছে সাউন্ডের ফ্রিকোয়েন্সি আগুন নেভানোর কাজ করে। নাম্বার 3, লাভা ইন দ্য ওশান। আগ্নেয়গিরির অগ্নুৎপাত এমনিতেই মানুষের গায়ের লোম দাঁড়া করিয়ে দেয়, কিন্তু আমি আপনাদের এখন যেই অগ্নুৎপাত সম্পর্কে জানাবো তা দেখে আপনি আরো বেশি ভয় পেয়ে যাবেন। কয়েক বছর আগে এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। তা যদিও ছোট ছিল, কিন্তু এই লাভা সমুদ্রের পানির সাথে মিশে সেটিকে এত বেশি গরম করে দেয় যাতে করে সমুদ্রের পানি পুরোপুরিভাবে ফুটতে থাকে। এই প্রক্রিয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়ার সাথে সাথে গ্লাসের ছোট ছোট পার্টিকেল তৈরি হতে থাকে। এগুলোর সাথে যদি কোনো মানুষের সরাসরি মুখোমুখি হয় তাহলে তার ফুসফুস ড্যামেজ সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর যখন এই ফুটন্ত পানি বাষ্পীভূত হচ্ছিল তখন তা অ্যাসিড বৃষ্টির রূপ নিয়েছিল। এর থেকে তো আপনারা একটি বিষয় নিশ্চিত হয়ে গিয়েছেন, আগ্নেয়গিরি দেখতে যতটা সুন্দর লাগে এটি তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। নাম্বার 4, ফ্র্যাকটাল উড বার্নিং। আপনার মনে আছে কি বিজ্ঞানের ক্লাসে আপনাদের জানানো হতো ইলেকট্রিক কারেন্টের সবচেয়ে খারাপ কন্ডাক্টর কি হয়ে থাকে। এর সাথে আমাদের এটাও শেখানো হয়েছে কাঠ কতটা বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু ইলেকট্রিসিটির সাহায্যে কাঠ পোড়ানোর কোনো জাদুকরি থেকে কম নয়। এই কাজটি করার জন্য সর্বপ্রথম সোডা এবং লবণের পানির মিশ্রণ তৈরি করে কাঠটিকে ভিজিয়ে দেওয়া হয়। তারপর কিছুটা এরকম ধরনের ইউনিক প্যাটার্ন কাঠের উপর তৈরি হয়, যা দেখে আপনার কাছে কোনো অসাধারণ ক্রিয়েটিভ কাজ থেকে কম বলে মনে হবে না, যা কেবলমাত্র কিছুটা বৈজ্ঞানিক থিওরি ব্যবহার করেই তৈরি করা হয়েছে। নাম্বার 5, চাইনিজ ক্যারামেল আর্ট মাস্টার। শিল্প মানুষের মনের ভেতর থেকে আসে, কিন্তু শিল্পী হতে বড় বড় ক্যানভাস আর কোনো তুলির প্রয়োজন নেই। শিল্পের মনোভাব যদি আপনার মনের ভেতরই থাকে তাহলে এই চাইনিজ ক্যারামেল আর্ট মাস্টারের মতো ডিজাইন তৈরি করতে পারবেন আপনিও। চাইনিজ এই ভদ্রলোক চিনি গলিয়ে সেগুলোকে চামচে নিয়ে সুন্দর আকৃতির পশু, পাখি ও বিভিন্ন প্রাণীর ডিজাইন তৈরি করে, যেটিকে সে ঘরে সাজিয়ে রাখার জন্য বানায় না অবশ্যই, কারণ এমনটা করে সে ক্যান্ডি তৈরি করে। তাই কাস্টমারেরা কনফিউশনে পড়ে যায় আসলে এটিকে খাবে নাকি সাজিয়ে রাখবে। এই ডিজাইনটি আয়ত্ত করার জন্য এই মাস্টারকে চেষ্টা করতে হয়েছে টানা 30 বছর।
নাম্বার 6, পেইন্টিংস অন দ্য স্নো। আপনি বিভিন্ন ধরনের চিত্রশিল্পীদের দেখে থাকবেন যারা তাদের ইচ্ছে মতো কাজ করার জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে প্রস্তুত, কিন্তু এই লোকের কাজটি একদমই ভিন্ন। এই লোক খুব ভালো করেই জানে তার বানানো পেইন্টিং আকাশ থেকে দেখতে কেমন দেখাবে। এই ব্যক্তি তুষারের ওপর এত সুন্দর সুন্দর পেইন্টিং আঁকে যা দেখে সত্যিই আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি হয়তো বিশ্বাস করতেই চাইবেন না এটি মানুষের বানানো কোনো পেইন্টিং। আপনি জেনে অবাক হবেন এই পেইন্টিং কেবলমাত্র এই লোক নিজের জুতোর ছাপ দিয়ে বানিয়েছে। সে নিজের প্রত্যেক পদচারণকে ক্যালকুলেট করে এমন স্ট্রাকচার তৈরি করে সবাইকে অবাক করে দেয়। এই ব্যক্তি ছাড়াও পৃথিবীর অনেকেই এমন পেইন্টিং তৈরি করে থাকে যার চিত্র আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। নাম্বার 7, অ্যান্টার্কটিক ফলস। আমার পুরোপুরি বিশ্বাস আছে আপনাদের মধ্যে হয়তো কেউ কখনো অ্যান্টার্কটিক রিজনের ওপরে দাঁড়াতে চাইবেন না, কিন্তু এখানে এমন মন খারাপ করার মতো কিচ্ছু নেই। আপনি এই জায়গা সম্পর্কে কিছুটা অবশ্যই জেনে থাকবেন, আর আপনি এটিও দেখতে পাবেন কিভাবে এখানে এত বড় বড় ফাটলগুলো তৈরি হয়ে রয়েছে, যেগুলোকে দেখে কয়েক মুহূর্তের জন্য মানুষের শ্বাস বন্ধ হয়ে যাবে। বরফের মধ্যে হয়ে থাকা এই ফাটল দেখতে তো খুবই ছোটই মনে হচ্ছে, কিন্তু এটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ফাটলগুলোকে গ্লেসিয়ার কেবিনও বলা হয়, যেটি দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি ততটাই সুন্দর। নাম্বার 8, লেন্টিকুলার ক্লাউডস। এই ন্যাচারাল ঘটনাটি সম্পর্কে যদি কেউ না জেনে থাকে তাহলে সে এটিকে এলিয়েনদের ইউএফও ভেবে ভুল করবেন না। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি এটিকে লেন্টিকুলার ক্লাউডও বলা হয়। এই আজব ও অদ্ভুত মেঘগুলো দেখতে একদমই এরকমই দেখতে নয়। সর্বপ্রথম বাতাসের সাহায্যে এদের বড় বড় বিল্ডিং ও পাহাড় অতিক্রম করতে হয়, আর সেই সময় বাতাসের গতি এত বেশি হওয়া প্রয়োজন যে যাতে সে এটি টার্বুলেন্স তৈরি করতে পারে, আর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে হাই ইন্টেন্সিটি লাগে। আর যখন সবকিছুর কম্বিনেশন পারফেক্ট হয় তখন এমন ইউএফওর মতো এমনটা দেখায় যা লোকজনকে একদমই অবাক করে দেয়। নাম্বার 9, পেপার অ্যাভিয়েশন। ছোটবেলায় আমরা কাগজ দিয়ে প্লেন অবশ্যই বানিয়ে উড়িয়েছি। এমন প্লেন প্রায় সবাই বানাতে পারত। এই কাজটি করার জন্য আমরা কাগজ খুব সহজেই পেয়ে যেতাম, তাই আমরা খুব সহজেই এটিকে বানিয়ে উড়াতাম। কিন্তু এখন আমি আপনাদের এমন একজন আর্টিস্টের সাথে পরিচয় করিয়ে দেব যার প্লেনের ডিজাইন আপনার চোখ ছানা বড়া করে দেবে। সে কাগজের তৈরি বিমানকে একটি আলাদা লেভেলে নিয়ে গেছে। এই ব্যক্তি কেবলমাত্র বিমান তৈরিই করেনি, বরং বিমানের ভেতরে ক্যাবিন এবং সিটও তৈরি করেছে। উপরন্তু আপনি এটিকে এত ডিটেলসে দেখে এটি কখনো বলতে পারবেন না এটিকে পেপার দিয়ে বানানো হয়েছে। এই বিমানটি বোয়িং 777 এর কপি, যেটিকে দেখে আসল প্লেন যারা বানায় তাদের চোখও ছানা বড়া হয়ে যায়। আপনাদের বলে রাখি এই বিমানটি বানানোর জন্য তারা 8 বছর সময় নিয়েছিল। সেই বিষয়টি আলাদা যে তিনি 2 বছর ব্রেক নিয়েছিলেন। এছাড়াও এই ব্যক্তি আরো বিভিন্ন ধরনের প্লেনের মডেল তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছিল। নাম্বার 10, দ্য কিং অফ হেরিংস। এই লোকেরা মাছটিকে ধরে খুবই খুশি হয়েছে, যা আপনি তাদের হাসির নমুনা দেখে বুঝতে পারছেন। এরা আর কেউ নয়, বরং এরা প্রতিদিনই মাছ ধরে। একবার চিন্তা করুন তো, এই জেলেরা বড় এই মাছটিকে দেখে এতটা এক্সাইটেড হয়ে রয়েছে, এটি দেখে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? অবাক করা বিষয় হচ্ছে এই লোকেদের অবাক হওয়ার কারণ এই মাছগুলোর সাইজ নয়, কারণ এই মাছ সাধারণত সমুদ্রের গভীরে বসবাস করে, যেগুলোকে দেখতে পাওয়াও প্রায় অসম্ভব। এমন অবস্থায় 4 মিটার লম্বা কোনো ব্যাটফিশকে ধরতে পারা কোনো সাধারণ বিষয় নয়। এটি আপনাদের বলে রাখি এটি আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাটফিশ নয়, বরং 9 মিটার লম্বা ব্যাটফিশকে আজ থেকে কয়েক দশক আগে ধরা হয়েছে। নাম্বার 11, ড্রাগন আই। এই ছবিটি দেখে আপনার তো অবশ্যই এটা মনে হবে যে বিশাল একটি ড্রাগন চোখ মেলে আপনার দিকে তাকিয়ে আছে। এটিকে দেখে কিন্তু আমারও এমনটাই মনে হচ্ছে, কিন্তু এই ছবিটি কিছুটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে। প্রকৃতপক্ষে এটি কোনো ড্রাগনের চোখ নয়, কারণ এটি একটি বিশাল বড় পাথর।
যেটি কোটি কোটি বছর যাবৎ খনির নিচে চাপা পড়ে আছে আর তারপর এমন রূপ নিয়েছে। খননকারী শ্রমিকরা যখন এখানে খনন করতে ঢুকেছিল তখন তারা এটিকে দেখে মনে করেছিল কোনো ড্রাগন বুঝি তাদের দিকে তাকিয়ে আছে, এটি হয়তো তাদের এখনই খেয়ে ফেলবে। কিন্তু সৌভাগ্যবশত এটি কোনো ড্রাগন ছিল না, তারা বেঁচে গিয়েছিল কারণ এটি ভয়ঙ্কর ড্রাগনের চোখের মতো দেখতে একটি পাথরই ছিল। আপনি যদি এটিকে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে লাঙ্কাসাওয়ারে। নাম্বার 12, হুইল অফ। ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ যখন ফুল স্পিডে গাড়ি চলে তখন হালকা একটি আঘাতই মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করে। কিন্তু আপনি কি কখনো ফুল স্পিডে চলতে থাকা গাড়ির সামনের চাকা হঠাৎ করেই আলাদা হয়ে যেতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভয়ঙ্কর দৃশ্যটি আপনি নিজেই দেখে নিন, কিভাবে এই দুই চাকা হঠাৎ করে গাড়ি থেকে আলাদা হয়ে দুই পাশে চলে গিয়েছে। আর এ সময়ে গাড়িটি 300 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে চলছিল। কার ড্রাইভারের ভাগ্য ভালো যে তার কিচ্ছু হয়নি। এটি একটি ফ্রি রেসিং ছিল, তাই পেছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা দেয়নি, তা না হলে তো ভয়ঙ্কর কিছুই হয়ে যেত। আশা করি পৃথিবীর এই আজব ও অদ্ভুত বিষয়গুলো আপনাকে নতুন অনেক কিছুই জানিয়েছে, যা সম্পর্কে আপনি হয়তো আগে কখনোই দেখেননি। এইসব জিনিসগুলোর মধ্যে আপনি কি কোনটি সম্পর্কে আগে জানতেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওতে দেখানো কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাও আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।